প্রণাম ঠাকুরমা স্বামীজি। শ্রী রামকৃষ্ণ কথামৃত। বলরাম মন্দিরে পুনর্যাত্রা দিবসে ভক্ত সঙ্গে কর্তাভজাচন্দ্র আসিয়াছেন। বয়ক্রম ৬০-৬৫, মুখে কেবল কর্তাভজাতে শ্লোক। ঠাকুরের পদসেবা করিতে যাইতেছেন। ঠাকুর পা স্পর্শ করিতে দিলেন না। হাসিয়া বলিলেন, এখন তো বেশ হিসাবি কথা বলছে। ভক্তেরা হাসিতে লাগিলেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে শ্রী জগন্নাথ দর্শন করিতে যাইতেছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তেরা তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া আছেন। ঠাকুর আবার বৈঠকখানায় আসিয়াছেন। সহস্রবদন বলিলেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম, আর একটু ফুলটুল দিলাম। বিষয়ীদের পূজা জপ তপ যখনকার জপ তখন। যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে জপ না তার নাম জপ করে। কেউ মনে মনে সর্বদাই রাম ওম রাম জপ করে। জ্ঞানপথে লোকেরাও সোহোম জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। বলরামের বাড়ি শশধর প্রভৃতি ভক্তগণ। শ্রীযুক্ত শশধর দু একটি বন্ধুর সঙ্গে ঘরে প্রবেশ করিলেন। ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা সকলে বাসকসজ্জা জেগে আছি, কখন বর আসবে? পণ্ডিত হাসিতেছেন। ভক্তির মজলিস। বলরামের পিতা ঠাকুর উপস্থিত আছেন। ডাক্তার প্রতাপও আসিয়াছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব। তোমার 2 লক্ষণই আছে।